এই যে বুলেটের দাগ, এইটা সেই কুয়োটা যেখানে মানুষজন ঝাঁপ দিয়ে দিয়েছিল। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু দেওপিয়া কাপল ব্লগ চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। ব্লগগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমাদের অমৃতসরের লাস্ট দিন। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব কাটরার জন্য। তো কালকে আমাদের বৈষ্ণোদেবী টেম্পল ভিজিট আছে, কালকে 26 তারিখ, কালকে 26 তারিখ আছে, 25 তারিখ। আর কালকে আমরা যে গেছিলাম না ওই গোল্ডেন টেম্পল দেখতে, গোল্ডেন টেম্পলেতে একদম জাস্ট কাছেই তোমার হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। তো জালিয়ানওয়ালাবাগটা কালকে আমাদের একদমই দেখার টাইম হয়নি, কারণ গোল্ডেন টেম্পল তো প্রচুর টাইম লেগেছিল, প্রচন্ড ভিড় ছিল, তোমাদেরকে তো বলেইছিলাম। তো ওটা আজকে দেখতে যাবো সকাল সকাল। তো চলো ব্লগটাকে আমি এখানেই স্টার্ট করছি, আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। এখন বাজে 7:10, আমি তো পুরোপুরি রেডি। আর জালিয়ানওয়ালাবাগ দেখে এসে আমরা একদম চট করে বেরিয়ে যাব খেয়ে দিয়েই। আর এই যে দেওত্তম, আমাদের ব্যাগটা পুরো প্যাক হয়ে গেছে, আমি একটুখানি হালকা খাওয়া হয়ে গেছে, আমি একটুখানি হালকা গোল্ডেন গোল্ডেন দেখছি। তোমাকে আমি ফার্স্টে ফোনের দিকে তাকিয়েই ভাবছি কি হলো, স্কিনটার কালারটা এরকম হয়ে গেছে কেন। তারপর ভাবলাম ও আমি তো সানগ্লাস পরেছি, সানগ্লাসটা পরলে এখানে আর খুবই আরাম লাগে আসলে। হ্যাঁ, যারা সব সময় সানগ্লাস পরে, যাদের একদম পরার খুব অভ্যেস, তাদের তো খুবই, তারা তো জানোই। প্লাস যাদের চোখ খারাপ না, তারা তো সানগ্লাস পরতে পারে না সব সময়। আর আমার এটা পাওয়ার দেওয়া বলে খুব সুবিধে হয়। আমি সেটা দেওত্তমকে বলি, যাদের চোখ খারাপ নয় তাদের কত সুন্দর বেশ পাল্টে পাল্টে সানগ্লাস পরতে পারে। আমার এটাই আছে, মানে এটাই পাওয়ার দেওয়া আছে, তো এটাই আমাকে পড়তে হয়। আমার পাওয়ার ছাড়া অসুবিধা হয়। দেওত্তমের চশমা আছে, বাট ও পাওয়ার ছাড়া সুন্দর পরে নিতে পারে। তো 2-3টে আছে, আমার এই একটি কপালে, তো পরে একটা কিনবো। আমরা পৌঁছে গেছি, মানে আমাদেরকে নামিয়ে দিয়েছে, এবার একটুখানি তো হেঁটে যেতে হয়। এই যে দেওত্তম টাকা দিচ্ছে টোটোকে, জাস্ট বুলির দাগগুলো দেখবো, তাও দেখবো। দিদিভাইও বলছিল, আরো অনেকে বলছিল যে তেমন কিছু দেখার নেই, বনি একদম মানে ধীরে সুস্থে যদি পারিস তাহলেই যাবি, কিন্তু না, যেহেতু এসেছি না গেলেই নয়, মনটা খুশখুশি রয়ে যাবে, তাই জন্য আমরা যাচ্ছি। আর ওই যে ওখানে গেটটা, এখানে সমস্ত আর্কিটেকচারগুলো এরকমই টাইপের, একটু ইট ইট পাথরে পাথরে টাইপের করা। এই যে আমরা ঢুকছি, দেওত্তম আগেও এসেছিল। তো হচ্ছে ও যেহেতু এখানে থাকতো, আমি তো বারবার বলছি যে ও যেহেতু এখানে থাকতো, ওই জায়গাগুলো ঘোরা, তো আমি কিছু মনে পড়ছে তো। হ্যাঁ, এখানেই নিয়ে এসেছিলাম তখন, ওই যে গুলির দাগগুলো ওই দিকটা আছে, এত বড় জায়গাটা না। হ্যাঁ, কত হিস্ট্রি লুকিয়ে আছে, বাপরে বাপ। এইগুলো ভাবলে বেশ ভালো লাগে যে এখানেই এক সময় হয়েছিল। ওই যে ওইখানে জেঠু জেঠিমা, জেঠিমা বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ মজা, খুব ব্লগ করছে। এই রকম জায়গাটা পুরো অনেক বড় জায়গা, তবে যেখানটায় গোলাগুলি হয়েছিল সেখানটা আমরা এখনো পৌঁছইনি, যাচ্ছি। এখানে ফটো সেশন চলছে। এই যে বুলেটের দাগ, অবস্থা। ছোটবেলায় যেহেতু পড়েছিলাম ইতিহাসে, তো এগুলো দেখতে আসাটা খুব জরুরি। কি মর্মান্তিক, তাই না? এইটা সেই কুয়োটা যেখানে মানুষজন ঝাঁপ দিয়ে দিয়েছিল। এটা দেওত্তম যখন এসেছিল বললো ঘেরা ছিল না, ওরা নাকি ঝুঁকে দেখেছিল, এটা ঘিরে দিয়েছে। এই যে এখানে লেখা আছে, টু এসকেপ দ্য ডেডলি ফায়ারিং মেনি পিপল ফেল ইনটু দ্য ওয়েল, অ্যাবাউট 120 ডেড বডিজ ওয়্যার রিকভার্ড ফ্রম ইট। এটাই হচ্ছে সেই ওয়েলটা যেটা অনেক কিছু সাক্ষী হয়ে আছে। ঘুরে এসে লুচি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলেছিলাম। আমরা বাসে উঠে গেছি, বাস ছাড়তে দেরি আছে। সেন মহাশয় দাঁড়িয়ে আছেন, লোকজন খাচ্ছে, এখন খাচ্ছে। আমরা জম্মুতে ঢুকে গেছি, আমাদের সিম টিম এখানে কাজ করছে না, আর আমরা এই যে এই ধাবাটায় খেতে এসেছি।
পাপিয়া ভেতরে আছে, তবে এখনো গরম আর কি, ঠান্ডা শুরু হয়নি। তো বাসে ইনিশিয়ালি এসিটা কাজ করছিল না বলে ওরা চালাতে পারছিল না আর কি, দিয়ে পরে ঠিকঠাক করে চালালো আর কি। যে ড্রাইভার রোজ আসে সে আসেনি, অন্য একজন ড্রাইভার এসেছিলো, দিয়ে তারপর চালাতে পাপিয়া ঘুমোলো আর আমি বসে বসে গান টান শুনতে শুনতে প্রায় চলে এলাম। প্রায় 2 ঘন্টা জার্নি আমাদের হয়ে গেল, টোটাল 6 ঘন্টা লাগবে আমাদের টোটাল। ওই দেখ হনু দুটো আছে, এই তো তুই একটা আর এখানে একটা। গুড আফটারনুন এভরিওয়ান। আমরা 5টার সময় হোটেলে পৌঁছেছি আর এখন বাজে পুরো ডট 6টায়। আর দেবোত্তম গেছে ওই সিমের খোঁজ করতে, সামনেই সিমের দোকান, ওইখান থেকে সিম নিতে গেছে। কারণ এখানে তো জম্মু ঢুকে গেলে তো সিম চলে না, এদের পোস্টপেড সিম তাদের চলে, বাট প্রিপেড সিম তো চলে না। আর আমাদের তো দুজনেরই প্রিপেড সিম, বাড়িতে ফোন করতে হবে। হেলিকপ্টার যাচ্ছে, কালকে আমাদের হেলিকপ্টারই আছে, তো আমরা আজকে রাতে বেরোবো না। যাদের হেলিকপ্টার নেই তারা আজকে রাত থেকে বেরিয়ে যাবে, আর যাদের হেলিকপ্টার আছে মানে আমাদের হেলিকপ্টার আছে, তো আমরা কালকে সকালবেলা বেরোবো। আমি দেবোত্তমের জন্য ওয়েট করছি তখন থেকে, এইখানটায় দাঁড়িয়ে আছি, এইখানে আমি ছাদে দাঁড়িয়ে আছি, আমি এইখান থেকে দেখছি কিন্তু বাট তাদের দেখা নাই। ভাল লাগছে না একা একা, তখন মনে হচ্ছে চলে গেলেই ভালো হতো ওদের সাথে। তখন জামা কাপড়গুলো ছেড়ে ছাড়বো বলে এত অস্থির হয়ে যাচ্ছিলাম, যাও তোমরা চলে যাও, আমি এখানে থাকি, ব্যাস। আর দেখাই নেই, আর পাত্তাই নেই। আমি এতক্ষণ হোটেলের ছাদেই দাঁড়িয়েছিলাম, তো হোটেলের ছাদ থেকে যে টেম্পলটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে তোমরা জানি না কতটা বুঝতে পারবে। ওই যে ওইখানে টেম্পলটা, পাহাড়টা, আর ওইখানে টেম্পলটা, এই সাদা রঙের যেটা সেটা হচ্ছে টেম্পলটা। আমি এক্ষুনি জাস্ট ঘুরেই দেখি কি হলো, এটাই তো টেম্পলটা, এটাই তো এতক্ষণ রাস্তায় দেখে দেখে এলাম। যাই হোক, ওই রাস্তা ধরে সবাই উঠে যাবে, ওইখানে এই রাস্তা ধরে গোল করে সবাই উঠে যাবে, সব রাত্রি থেকে ওঠা শুরু করবে। ওই যে এই আমি এই পাশ থেকে দেখছি, এই পাশে দিয়ে এই পাশ দিয়ে সব উঠবে। সিম তোলা হয়ে গেছে, আমাকে যারা ফোন করতে চাও তাহলে অবশ্যই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, ফোন করতে পারো। জম্মুতে থাকলে এই আমরা ওখানে চলে গেলে তো এই সিমটা কাজ করবে, ও করবে। ও না, যারা জম্মু যেতে চায়, কশ্মীর যেতে চায়, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এসে আর সিম কিনতে হবে না, আমার কাছে জাস্ট মজা করলাম। যাই হোক, আসলে সিমটা পেয়ে মজা লাগছে, আনন্দ লাগছে, কারণ দেবোত্তমের নামে যেহেতু সিমটা হচ্ছিল না, ওটা একটা টেনশন ছিল, কারণ 7-8 দিন এখন বাড়িতে না ফোন করলে সবাই মানে চিন্তায় অস্থির হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন খেতে এসেছি একটু। কিরে ভেজ ভেজ আর কি করা যাবে, কাল অব্দি ভেজ, সারাদিন ভেজ, পরশু গিয়ে পরশু পাহেলগাঁও থেকে আবার নন ভেজ। আমাদের মিক্সড হাক্কা নুডলস চলে এসেছে, মানে ভেজ মিক্স হাক্কা নুডলস। এগুলো বেগুনের মতনই দেখতে কিছুটা। বেবি কর্ন ঢাল অনেকটাই দিয়েছে ভাবি। ও মা গো, আমাদের রাতে ডিনার পুরো পনির দিয়ে করেছে না, পুরো পনির আছে। হ্যাঁ, তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে সবার সাথে দেখা হবে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।